দেশভাগের সময় একদল লোক স্বাধীনতা আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিল। ভারতবর্ষের স্বাধীনতার জন্য তারা প্রাণ দিয়েছিল। অন্য একদল লোক ধর্মান্ধতার পক্ষে লড়াই করেছিল। তারা পাকিস্তান চেয়েছিল এবং দেশভাগে অসংখ্য হিন্দু প্রাণান্ত ও বাপান্ত দুই হয়েছিল। ডক্টর রমেশচন্দ্র মজুমদারের কথায় 10 লাখ হিন্দু বেঘর হয়েছিল, 10 লক্ষ লোক মারা গিয়েছিল এবং 5 লাখ মায়ের মান সম্মান অপহরণ ঘটেছিল। তারপরও ভারতবর্ষের একদল লোক অর্থাৎ রাজনৈতিক লোক তাদের ধ্যান ধারণা পাল্টায়নি, সেই পূর্বেকার রাজনীতি করে যাচ্ছে। আর ওয়াকফ বোর্ড, হালালা বোর্ড, এই দুটি ওই ষড়যন্ত্রের ফল। হিন্দুদেরকে বলির পাঠা করে রাজনীতি চলছে, ক্ষমতা লুট করা হচ্ছে। কেউ পয়সা রোজগার করছেন, দেশ বিদেশে ঘুরছেন, বাড়ি ঘর করছেন, সব কিছুই হিন্দু সমাজ করে অন্যের কাছে বিক্রি করে দিয়ে। ওয়াকফ বোর্ড হিন্দু সমাজের জমি দখল করছে, মন্দির দখল করছে, কৃষি জমি দখল করছে, গ্রামের পর গ্রাম উৎখাত করছে নানা অজুহাত দিয়ে। কখনো দরগা, কখনো তাদের কোন নবাবের জমি ছিল, এইসব করে। এই বোর্ডটির আইনগত মর্যাদা রয়েছে। এই আইনগত মর্যাদা থাকার ফলে বোর্ডের বিরুদ্ধে আপনি আদালতেও যেতে পারবেন না, আপনাকে যেতে হবে ট্রাইব্যুনালে। ট্রাইব্যুনালের রায় ওদের পক্ষেই যায়, কারণ ওদের লোকই বসেছে। ওয়াকফ বোর্ড মূলত সুন্নিদের একটি বোর্ড। তা মনমোহন সিংয়ের সরকার ও নরসিংহ রাও সরকার এদেরকে অপরিসীম ক্ষমতা দিয়েছে। এর উদ্দেশ্য ছিল মুসলিম ভোট ব্যাংক তৈরি করা, সমাজকে, হিন্দু সমাজকে আগ্রাসনের মুখে ঠেলে দেওয়া এবং কিছু বললেই কোনো হিন্দু সমাজের ব্যক্তি রে করে ওঠা ও সাম্প্রদায়িক বলে ওঠা। আমরা একটু ইতিহাসটা দেখি। ওয়াকফ বোর্ডের 1947 সালে সম্পত্তির পরিমাণ ছিল 50,000 একর। বর্তমানে এই সম্পত্তির পরিমাণ 9,40,000 একর। ভারতীয় সেনাবাহিনী ও রেলের পরেই এর জমি। এর লক্ষ্য হচ্ছে জমি লুটে নেওয়া। সাচার কমিটির রিপোর্টের উল্লেখ রয়েছে যে একে ভূমি হাঙ্গর হিসাবে বলা হয়েছে এবং এর জমির টাকার মূল্যের পরিমাণ 6 লক্ষ কোটি টাকা। এটা যে বিপদও হতে পারে দেশের জন্য, সেই কথা কংগ্রেস, ধর্মনিরপেক্ষ বা বামপন্থীদের মনেও নেই, বা তারা এটা তুষ্টিকরণ নীতির জন্য, নিজেদের স্বার্থের জন্য সব ভুলে গেছে। এই জমির আয়তন ছোট ছোট 51টি দেশের আয়তনের সমান। ও একদিন 5 জন লোক যদি কোনো জমিতে 5 দিন নামাজ পড়ে, তো সেই জমিটি ওয়াকফ বোর্ড দাবি করতে পারবে এবং ওয়াকফ বোর্ডের বিরুদ্ধে আপনি আদালতে যেতে পারবেন না, যেতে হবে, আগেই বলেছি, ট্রাইব্যুনালে। এই বোর্ড শুধু সুন্নিদের অধিকারী রয়েছে, কিন্তু মুসলিম সমাজে আরও 73টি সম্প্রদায় রয়েছে। আহমদিয়া, সুন্নি, তারা এই বোর্ডে নেই। এবং প্রান্তিক মুসলমান, যারা গরিব মুসলমান, এই বোর্ড থেকে কোনোদিন কোনো উপকার পাননি। এর বার্ষিক আয় হচ্ছে 20,000 থেকে 30,000 কোটি টাকা, কিন্তু ওয়াকফ বোর্ড সম্পত্তির আয় দেখিয়ে থাকে মাত্র 200 কোটি টাকা। বাকি টাকা কোথায় যায়? পাকিস্তান যায় কি? জঙ্গিদের হাতে যায় কি? না দুর্নীতি? সব ধর্মনিরপেক্ষ নেতারা এই নিয়ে চুপ। আমরা দেখেছি যখন কাশ্মীরে অক্সফোর্ড ইউনিভার্সিটি এবং ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটি বলেছে 70,000 লোক মারা গেছে, কিন্তু আমাদের সমস্ত এই রাজনৈতিক নেতারা তখন চুপ করেছিল। হিন্দুরা কাশ্মীর থেকে উৎখাত হয়েছে। আমরা সম্বলেও এই ঘটনা দেখেছি। পশ্চিমবাংলায় দেখেছি মরিচঝাঁপি,
1500 হিন্দুকে হত্যা করেছে, তা গবেষকরা বলেছেন। অন্যদিকে অনুপ্রবেশ ঘটানো হয়েছে, মাদ্রাসা তৈরি হয়েছে, এগুলি জ্যোতিবাবুর আমলেই হয়েছে। এরা শুধু হিন্দুদের জমি দখল করছে তাই নয়, তামিলনাড়ুতে খ্রিস্টান জেলেদের জমিও দখল করেছে। এদের তালিকা কৃষি জমি, গ্রাম, মন্দির, দেবত্ব সম্পত্তি সমস্তই এদের দখলে, অনেকেই এদের দখলে চলে গেছে। এরা পশ্চিমবাংলায় দাবি করেছে মহাকারণ, ইডেন গার্ডেন, রাজভবন, ধর্মতলা। আর বাকি রইলটা কি? বাকি তো আর কিছু নেই। কবে কোথায় কোন নবাবের অধীনে ছিল, তারপর হাজার হাজার মানুষ হিন্দুরা তা ভোগ করেছে, তারপর ওয়াকফ দাবি করছে। তাই সংশোধন নিয়ে এসছেন মোদি বাবু। তিনি সংশোধনের মাধ্যমে এ বংশানুক্রমিকভাবে অর্জিত সম্পত্তির বিধানটি রাখবেন, আর বাই ইউজার কথাটি উঠিয়ে দেবেন। বাই ইউজারের মাধ্যমেই তারা অন্যের জমি, অপর জমি দখল করছিল। আর বংশানুক্রমিক কথাটা হচ্ছে, যে সমস্ত মুসলিম সমাজের লোক বিনা সন্তানে মারা যায়, তাদের সম্পত্তি ওয়াকফ বোর্ড অধিকার করে নেয়, তার আত্মীয় স্বজনরা পায় না। সেই জমি, সেই বিধান থাকবে, জেপিসিতে পাস হয়েছে, তারপর পার্লামেন্টে পাস হবে, আইন হবে। এই জমিতে দ্বারা স্কুল তৈরি হবে, অন্যান্য বিষয় তৈরি হবে, যেন লুটপাট না হয় সেদিকে মোদি সরকার নজর রাখছে। 2জন অমুসলমানও থাকবে, আহমদিয়া নিতে হবে, শিয়া নিতে হবে, সুন্নিরাও থাকবে। অন্যদিকে হালালা বোর্ড কি? এটিও হিন্দুদের বিরুদ্ধে একটি ষড়যন্ত্র। হালালা হচ্ছে কথাটি আরবি শব্দ, এর অর্থ হচ্ছে বৈধ আর অবৈধ। জবাইয়ের কথাটা না হয় বুঝলাম, বৈধ অবৈধ হতে পারে, পদ্ধতি ভিন্ন হতে পারে, কিন্তু মোবাইল কোম্পানি, সিমেন্ট, হোটেল, হাসপাতাল, এর সাথে বৈধ অবৈধের সম্পর্ক কী? সরকার যদি অনুমোদন দেয় তবে বৈধ তো সবই। আর হালালা বোর্ড নিজেই অবৈধ, অর্থাৎ সরকার অনুমোদিত নয়, সে অবৈধভাবে এই সার্টিফিকেট দিচ্ছে। এই সার্টিফিকেট দেওয়ার একটা উদ্দেশ্য রয়েছে। এই উদ্দেশ্যটা হচ্ছে, এই সমস্ত কোম্পানিকে, যেমন মোবাইল কোম্পানি, সিমেন্ট কোম্পানি, হাসপাতাল, হোটেলকে সার্টিফিকেট নিতে হবে। সেখানে নামাজ পড়ার জায়গা রাখতে হবে, মুসলিম কর্মচারী নিয়োগ করতে হবে, তারপর লক্ষ লক্ষ টাকা দিয়ে এই সার্টিফিকেট নিতে হবে। হিন্দু ব্যবসায়ীরা কাস্টমার ধরার জন্য এইসব সার্টিফিকেট নিচ্ছেন, কিন্তু এই সংগঠনটি নিজেই সরকারি অনুমোদন ছাড়া কাজ করছে, তার সার্টিফিকেট দেওয়ার অধিকার নেই। মোদি সরকার সুপ্রিম কোর্টে বলেছেন এটি একটি অবৈধ সংগঠন, এর টাকা কিভাবে খরচ করছে তা আমরা জানি না। আর আমাদের মনে হয় এটি হিন্দুদের বিরুদ্ধে একটি ষড়যন্ত্রমূলকভাবে তৈরি হয়েছে। হিন্দুদের বিভিন্ন জায়গায় চাকরি জোগাড় করে দেওয়া, মুসলিম সমাজকে অর্থ দেওয়া, এইসব কারণে এটি প্রতিষ্ঠিত হয়েছে।